ওকে, আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই এন্ড গ্রেডিয়েন্ট, এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা প্রথমত আজকে দেখব। তো গ্রেডিয়েন্ট এবং মাল্টিপ্লাই এর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি এইখান থেকে দুটো আর্টবোর্ড নিতে পারি, অথবা একটা আর্টবোর্ডের মধ্যে আমি দুইটা ডিজাইন তৈরি করি। দ্যাটস এই হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল টুল, এটার ফিল কালারটা 1 স্ট্রোক কালার অফ, আমি এখান থেকে ফিল কালার 1 স্ট্রোক কালার অফ করলাম। আমি ফিল কালারটা একটু ডিপ একটা কালার ব্যবহার করি যেটা দেখতে খুব ভালো দেখায়। দেন আমরা এইটাকেই দুটো কপি করব, অল্টার ক্লিক করে শিফট অল্টার ক্লিক করব, করে কপি করলাম। কপি করার পর আমরা দেখব, গ্রেডিয়েন্ট না, আমরা দেখব হচ্ছে মাল্টিপ্লাই এবং অপাসিটি কমানোর পর যে দুটার মধ্যে যে দুটা পার্থক্য হয় সেটা একটু দেখব। তো আমি আমার কম্পিউটার থেকে কি করব, একটা ইমেজ এখানে নিয়ে আসব। আমি চেষ্টা করছি কোনো ইমেজ যদি খুঁজে পাই, দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি এই মুহূর্তে আমার এখানে কিছু ডাউনলোড নেই, সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি একটু গুগল ক্রোমের সহযোগিতা নেই। ক্রোমের সহযোগিতা নিয়ে আমরা পিক্সেল থেকে একটা ডিজাইন নিয়ে আসবো। কোথা থেকে? পিক্সেল থেকে। হ্যাঁ, আমরা পিক্সেল থেকে একটা ডিজাইন নিয়ে আসছি, বা পিক্সিবা থেকে নিয়ে আসতে পারি। আমি পিক্সিবাতে যাব, এইখানে অনেক ধরনের কি আছে, ডিজাইন আছে। আমি এইখান থেকে যে কোনো একটা নেই, সাপোজ আমি এই ডিজাইনটাতে ক্লিক করলাম, আমি এটা নেব। আমি এটাকে কি করছি, এখন ডাউনলোড করতেছি। তো ডাউনলোড করতে অনুমতি দিয়েছে, এই হচ্ছে আমাদের এটা। আমরা কি করব, ইলাস্ট্রেটরে যাব, তারপর ফাইল থেকে বেস, এটার উপর ক্লিক করে আমরা যেটা ডাউনলোড করলাম মাত্র, এটা এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, আমি এটা এখান থেকে বসিয়ে দেই। আচ্ছা, আমি দুটাকে একটু ছোট করি, করার পর এটাকে একটু নিচে নিয়ে আসি এবং এটার উপর বেস করে আমি এই ডিজাইনটা করি। হয়ে গেল, দেন আমি এটাকে একটু ডিলিট করে দিই। আমি আপনাকে একটু দেখাই, তাহলে আপনারা আসলে ক্লিয়ারলি আর বুঝবেন দুটার মধ্যে পার্থক্য কি। এই যে আমি দুটা ডিজাইনে কি করলাম, অল্টার ক্লিক করলাম, আমি সবগুলো একটু ছোট করি, দেন জুম করি। আচ্ছা, এই যে আমরা এখান থেকে দেখতেছি এইটা আমরা যখন এটা বসাবো, আমি এটাকে উপরে নিয়ে আসি, আমি এই ইমেজটাকে একটা অর্ডার ক্লিক করে এখানে একটা কপি করে রাখি, অর্ডার ক্লিক করে কপি করতে হবে। আচ্ছা, এই ইমেজটার উপরে আমরা এটা ব্যবহার করব কোথায়? আচ্ছা, উপরে নেওয়ার জন্য ট্রান্সফর্ম অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, দেন ইমেজটাকে নিয়ে গেলাম নিচে, হ্যাঁ, তারপর আমাদের এই শেপটাকে নিয়ে আসলাম উপরে। দেন আমরা এটাকে যখন এটার সাথে অ্যাডজাস্ট করলাম, বলে এইখান থেকে যখন অপাসিটিটা কমিয়ে নেব, এই যে অপাসিটি কমানোর পর কিন্তু আমরা ডিজাইনটা একটা ধরনের দেখতে পাচ্ছি, রাইট? আমাদের মধ্যে এরকম একটা লাল শেপ চলে আসছে এবং টোটালি ডিজাইনটার মধ্যে একটা লাল রেড কালার কি হয়ে গেছে, একটা কি বলবো এটাকে, ওটা তো আমাদের অপোজিটে লাইট করেছে, লাইট। তো এটা হচ্ছে আমাদের অপাসিটিটা চেঞ্জ করার পরবর্তীতে আমাদের এইরকম ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। অনেকের আইডিয়া অপাসিটি কমানো প্লাস আমরা যদি কি করব, অপাসিটি কমানো একটা ব্যাপার আর মাল্টিপ্লাই করাই হচ্ছে আরেকটা ব্যাপার। তো এই হচ্ছে এখান থেকে অপাসিটি কমিয়ে নিলাম, আর এবার আমরা এখান থেকে এটা নিয়ে এসি, এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। স্যার, এটা কি আপনি রাইট বাটন ক্লিক করে তারপরে ট্রান্সফর্ম করছেন? ওকে, জি জি, আবার একটু প্রথম থেকে দেখি, এই যে এই যেটা করছেন। আচ্ছা, এইটা ছিল তখন উপরে, এই যে এটা এই ইমেজটা উপরে ছিল, তখন আমরা এই ইমেজটা উপরে, আমাদের তো এই ইমেজটা উপরে রাখা যাবে না,
রাখতে হবে এইটাকে। তখন আমরা এটা মাউসের ডান বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, অর্থাৎ এই শেপটাকে আমরা ফন্টে নিয়ে আসছি। এখন এই যে দুইটা শেপই কিন্তু এখানে আছে, ঠিক আছে? এই দুইটা শেপ, আমি এই দুইটা শেপকে কি করলাম, এটার উপর বেস করে আমি দুইটা শেপকে মিডল অ্যালাইন করে দিলাম, দুটো কিন্তু এখন সেম। এখন আমাদের এই যে ইমেজটা, এটা কিন্তু এটা নিচে আছে, রাইট? এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট এটা পেয়েছি, এটার উপর ক্লিক করে আমরা যদি এখান থেকে, না আমি আপনাদেরকে এখান থেকে দেখাইলে ক্লিয়ার হবে না, দুটা সিলেক্ট আছে, আমরা উইন্ডো থেকে মাল্টিপ্লাই নামে একটা অপশন আছে, ওখানে যাব। এই যে এদিক থেকে আমরা যখন নিচে যাব আরো ক্লিয়ারলি অনেক কিছু পাবো। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে ক্লিক করব, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ট্রান্সপারেন্সি। হ্যাঁ, ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। এই যে আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এটা কি? ট্রান্সপারেন্সি। আচ্ছা, তো আমরা এইখান থেকে এই দুটো তো সিলেক্ট আছে, এই মুহূর্তে অবস্থায় আমরা এখান থেকে নরমাল থেকে আমরা এখান থেকে কি করব, মাল্টিপ্লাই নাও একটা অপশন আছে, কি আছে? মাল্টিপ্লাই। ওই মাল্টিপ্লাই ক্লিক করব। এবার আমরা যদি একটু দেখি, দুইটার মধ্যে কিন্তু টোটালি দুই রকম পার্থক্য, দুটাকে দুই রকম দেখাচ্ছে। আমি দুটাকে কাছাকাছি রাখার পর দেখেন, এটাতে করলাম কি মাল্টিপ্লাই, হ্যাঁ, অর্থাৎ এটাকে করা হয়েছে মাল্টিপ্লাই আর এটাকে করা হয়েছে অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে মাল্টিপ্লাই এবং অপাসিটি কম, এই দুটার মধ্যে কিন্তু টোটালি ডিফারেন্ট দুটা পার্থক্য। ক্লিয়ার? তাহলে আমরা যে বিষয়টা বললাম, মাল্টিপ্লাই এন্ড অপাসিটি দুটার মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এইভাবে আমরা মাল্টিপ্লাই এবং অপাসিটি এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করলে একটু ক্লিয়ার হবে। আমি এতটুকুকে আলাদা করছি।